চীন দাবি করছে তারা এমন এক জ্বালানির সন্ধান পেয়েছে যা দিয়ে আগামী 60,000 বছর পর্যন্ত দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। এ যুগান্তকারী আবিষ্কারটি ঘটেছে ইনার মঙ্গোলিয়ার বায়ানোভো খনিজ কমপ্লেক্সে, যেখানে বিপুল পরিমাণ থোরিয়াম পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এই নতুন জ্বালানি উৎস সাম্প্রতিক পারমাণবিক গবেষণায় এক বড় ধরনের অগ্রগতি। থোরিয়াম এতই শক্তিশালী যে এটি চীনের প্রতিটি বাড়ির বিদ্যুৎ চাহিদা অনির্দিষ্টকালের জন্য মেটাতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত গবেষণার বরাত দিয়ে জানায় এই খনি থেকে 10 লাখ টন থোরিয়াম উত্তোলন করা সম্ভব, যা বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতাকে একেবারে শেষ করে দিতে পারে। থোরিয়াম হলো এক ধরনের তেজস্ক্রিয় ধাতু যা প্রচলিত পারমাণবিক চুল্লির বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়, কিন্তু চীনের আবিষ্কৃত বিপুল থোরিয়াম ইউরেনিয়াম 233-এ রূপান্তরিত হয়ে ফিশন বিক্রিয়ার মাধ্যমে অসীম শক্তি উৎপাদন করতে পারে। এই জ্বালানি ব্যবহারে প্রচলিত পারমাণবিক চুল্লির তুলনায় অনেক বেশি নিরাপদ, কম তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদনকারী এবং কার্যকরী। বিশেষ করে মল্টেন সল্ট রিয়েক্টর প্রযুক্তির মাধ্যমে থোরিয়াম ব্যবহার করা হলে তা অনির্দিষ্ট কালের জন্য শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। থোরিয়াম নিজে থেকে ফিশন প্রক্রিয়ায় সক্রিয় নয়, তবে এটি উর্বর জ্বালানি হিসেবে কাজ করে। নিউট্রনের সঙ্গে সংঘর্ষের পর থোরিয়াম 232 রূপান্তরিত হয় ইউরেনিয়াম 233-এ, যা ফিশন বিক্রিয়া ঘটিয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়ায় প্রচুর তাপ শক্তি তৈরি হয়, যা স্টিম টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। গবেষণায় বলা হয়েছে ইনার মঙ্গোলিয়ার একটিমাত্র লোহার আকরিক খনির বর্জ্য থেকে যে থোরিয়াম পাওয়া যায় তা দিয়ে যুক্তরাষ্ট্রের 1000 বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বর্তমানে বিকল্প পারমাণবিক শক্তির উৎস সন্ধানে প্রতিযোগিতায় নেমেছে। থোরিয়ামের বিপুল মজুদ পাওয়া চীনকে এই প্রতিযোগিতায় অন্যদের থেকে এগিয়ে দেবে। চীনের গবেষকেরা ইতোমধ্যে 233টি থোরিয়াম সমৃদ্ধ অঞ্চল চিহ্নিত করেছেন, যা তাদের আগের সকল হিসাবকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির সন্ধানে যখন গবেষকরা নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছেন, তখন চীনের এই থোরিয়াম আবিষ্কার সত্যিকার অর্থেই শক্তি খাতকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে থোরিয়াম ভিত্তিক মল্টেন সল্ট রিয়েক্টর প্রচলিত ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক চুল্লির চেয়ে অনেক গুণ বেশি কার্যকর ও নিরাপদ। থোরিয়াম রিয়েক্টরে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম এবং এটি প্লুটোনিয়াম উৎপাদন করে না, যা পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। চীনের বিজ্ঞানীরা 2021 সালেই বিশ্বের প্রথম মল্টেন সল্ট থোরিয়াম রিয়েক্টর পরীক্ষামূলকভাবে চালু করেছেন, যা সফল হলে ভবিষ্যতে বড় পরিসরে ব্যবহৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন থোরিয়ামের ব্যবহার পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে এক নতুন বিপ্লব আনবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে থোরিয়াম ভিত্তিক চুল্লি বানানো বেশ জটিল এবং এটি প্রচলিত পারমাণবিক চুল্লির মতো সহজে বানানো যায় না। চীন যদি এই প্রযুক্তিকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারে, তাহলে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়াও থোরিয়ামের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে এই প্রযুক্তিকে ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।